ছোট্ট মেয়েকে বালিশ চাপা দিয়ে খুন করেন মা-বাবাই। তারপর নাটক। বাঁকুড়া কাণ্ডে দম্পতির কথা শুনে হতভম্ব তদন্তকারীরা। প্রায় ৬০ ঘণ্টা ধরে ধরে এলাকায় চিরুনি তল্লাশির পর বাবা প্রশান্ত বাউরির দেখানো ঝোপ থেকেই শনিবার কয়েকটি হাড়গোড় উদ্ধার করেছিল পুলিশ। মা-বাবার পাশ থেকে উধাও হয়নি ১.৫ বছরের মেয়ে। বাবাই তাকে বালিশ চাপা দিয়ে খুন করেছিলেন, তাতে সঙ্গী দিয়েছিলেন মাও। পরে শিশুটির দেহ ফেলে আসা হয়েছিল বাড়ির অদূরে পুকুর পাড়ের ঝোপে। বাঁকুড়া সদরের বগা গ্রামে শিশুখুনের ওই ঘটনায় ধৃত মা-বাবাকে জেরা করে এমনই তথ্য মিলেছে বলে খবর পুলিশ সূত্রে। প্রায় ৬০ ঘণ্টা ধরে ধরে এলাকায় চিরুনি তল্লাশির পর বাবা প্রশান্ত বাউরির দেখানো ঝোপ থেকেই শনিবার কয়েকটি হাড়গোড় উদ্ধার করেছিল পুলিশ। কিন্তু সেগুলি যে শিশুটিরই হাড়গোড় ফোরেনসিক পরীক্ষা না হওয়া পর্যন্ত তা নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। কিন্তু তদন্তকারীদের একাংশে দৃঢ় বিশ্বাস যে হাড়গোড়গুলি বছর দেড়েকে ওই শিশুটিরই। কারণ ঘটনার রাতে শিশুটির পরনে থাকা প্যান্টও উদ্ধার হয়েছে সেখান থেকে। কিন্তু মাত্র ২.৫ দিনের মধ্যে দেহের হাড়গোড় কিভাবে বেরিয়ে এলো তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে। তদন্তকারীদের একাংশের অনুমান ওই এলাকায় প্রচুর শেয়াল রয়েছে, হয়তো শেয়ালই শিশুটির দেহ খুবলে খেয়েছে। পুলিশ সূত্রে খবর, শিশুটির দেহ উদ্ধার হওয়ার পরই বাবা প্রশান্ত এবং মা মুন্নি বাউরিকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতরা জেরায় সন্তান খুনের কথা কবুল করেছেন। প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন মুন্নি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তা নিয়ে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল দম্পতির মধ্যে। তারই জেরে এই খুন। তদন্তকারীদের একটি সূত্র জানিয়েছে, প্রশান্তর দাবি, মুন্নির সঙ্গে তার গত ৪ বছর ধরে কোনো শারীরিক সম্পর্ক নেই। তার মধ্যে ২.৫ বছর আগে কিভাবে মুন্নির গর্ভে সন্তান এলো তা নিয়ে প্রথম থেকেই সন্দেহ ছিল প্রশান্তর মনে। স্ত্রীর গর্ভপাত করানোরও চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু তা আর হয়ে ওঠেনি। বুধবার রাতে আকঞ্চ মদ খেয়ে বাড়ি ফিরেছিলেন প্রশান্ত। মুন্নি তখন ছেলেমেয়েদের নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময়তেই ছোট মেয়েকে প্রশান্ত খুন করেছেন বলে জেরায় জানতে পেরেছেন তদন্তকারীদের একাংশ। তদন্তকারীরা জানতে পেরেছেন মেয়েকে খুন করার সময় মুন্নি জেগেও গিয়েছিলেন, কিন্তু তিনি কেন বাধা দেননি তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। মুন্নি কেন সঙ্গী দিলেন তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীদের একাংশের অনুমান, প্রশান্ত হয়তো মুন্নিকে হুমকি দিয়েছিলেন, যদিও এই সব দাবির আনুষ্ঠানিক সমর্থন মেলেনি পুলিশের তরফে। এ বিষয়ে সরকারিভাবেও পুলিশ কিছু জানায়নি এখনও। ধৃতদের রবিবার বাঁকুড়া জেলা আদালতে হাজির করানো হয়। আদালতে প্রবেশের সময় মুন্নি অবশ্য সন্তান খুনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, অভিযোগ মিথ্যা, আমি মা হিসেবে কখনো নিজের সন্তানকে খুন করতে পারি। প্রশান্ত প্রকাশ্যে দাবি করেছেন, অভিযোগ মিথ্যা। বিচারক প্রশান্তকে ৭ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন, আর মুন্নিকে ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রের বক্তব্য, সব দিকে খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কথা বলা হচ্ছে পাড়া প্রতিবেশীদের সঙ্গেও। কারণ গত বুধবার রাতে কেউ বা কারা মেয়েকে চুরি করে নিয়েছে বলে যেভাবে দম্পতি নাটক ফেঁদেছিলেন, তাদের সব কথা পুরোপুরি মেনে নিতে পারছেন না তদন্তকারীদের একাংশ। ধৃত দম্পতি জেরায় যা যা দাবি করেছেন সবই যাচাই করে দেখা হচ্ছে। বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি বলেন, ধৃত দম্পতির বিরুদ্ধে খুন ও প্রমাণ লোপাটের নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ধৃত দম্পতিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এ ব্যাপারে আরও বিশদে জানার চেষ্টা হবে। প্রয়োজনে ঘটনার পুনর্নির্মাণও হবে। এখন এই পর্যন্তই। পরবর্তী খবর দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। ধন্যবাদ।